আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের প্রতিভা ও কর্মে উদ্ভাসিত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের প্রতিভা ও কর্মে উদ্ভাসিত। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের দক্ষতা নির্ভর বাংলাদেশ, যেখানে তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ, বাঙালি জাতির ইতিহাস, সংগ্রামের ইতিহাস। বৃহস্পতিবার ২২শে মে দুপুরে নারায়ণগঞ্জ কলেজ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। মুখ্য আলোচক ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা। সঞ্চালনা করেন শিক্ষক আরিফ মিহির। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, ৫২ ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিল না, তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তিনি আরো বলেন, তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।